ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে তৃণমূলের দেওয়াল লিখনকে বিকৃত করার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোপীবল্লভপুর বাজারের বর্গিডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, বর্গিডাঙ্গা এলাকায় তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে দেওয়াল লিখনকে বিকৃত করার চেষ্টা হয়েছে। একাধিক দেওয়াল লিখনের উপর কালো কালি দিয়ে চোর, দালাল জাতীয় শব্দ লেখা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখানকার এক গ্রামবাসী বলছেন, ওরা তো এসেছিল, দেওয়াল লিখে দিয়ে গিয়েছে, এরপর এসব লিখে দিয়ে গিয়েছে কখন আমরা বলতে পারবো না, কারণ আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, কে লিখেছে বলতে পারবো না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ওরা তো এসেছিল, এইগুলো সব ফুলটুল ওগুলো লিখে দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে আমরা ঘুমিয়ে গেছি। কখন আসি এরা কে তার লিখেছে সেটা আমরাই বলতে পারবো না, আমরা তো ঘুমিয়ে গেছিলাম। এটা কখন লিখেছে, আপনারা কখন দেখলেন? সকালে দেখেছি, একদম সকাল হতে 6:30 নাগাদ। আর এই তৃণমূলের দেওয়াল লিখনটা কখন করেছে? সেটা বিকাল 5টা কিনা, না 7টা, ওই সন্ধ্যা 7টার দিকে। আর যেদিন দেওয়াল লিখন করেছে সেদিনই এই চোর এগুলো লেখা হয়েছে? না, তার সৌ রাত্রে লেখা হয়েছে। ও, ওই দিন রাত্রেই? হ্যাঁ। মানে কারা লিখেছে জানেন না? না, কে তার লিখেছে, আমরা তো যে যার বাড়িতে ঘুমিয়েছি। তবে এই বিষয়ে তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, বিরোধীদের সামনে কোনো ইস্যু নেই, তাই দুষ্কৃতীদের দিয়ে এসব করছে, কিন্তু আগামী লোকসভা ভোটে সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবেন। তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটার ব্যাপার নিয়ে আর কি বলবো, এটার ব্যাপার নিয়ে হচ্ছে ওনাদের সামনে তো কোনো ইস্যু নেই, সুতরাং এটাকে এই সমস্ত লিখে একটা অপপ্রচার করছে। এটার বিরুদ্ধে আমি এটাই বলতে চাই, ওটা সামনে যে লোকসভা ভোটটা আছে ওখানে কিন্তু ওরা যোগ্য জবাব পেয়ে যাবে। কারা লিখছে এটা কি মনে করছেন? এরা ওই ধরনের কিছু দুষ্কৃতী হয়তো লিখছে আর কি, আমার মনে হয়। এটার বিরুদ্ধে কি আপনারা কোনো স্টেপ নেবেন? এটার বিরুদ্ধে এখন আমরা স্টেপ কিছু নেব না, তবে এটার যোগ্য জবাবটা কিন্তু লোকসভা নির্বাচন যেটা হচ্ছে সেখানেই কিন্তু ওরা স্টেপ নিয়ে নেবে, জনগণই স্টেপ নেবে। এ বিষয়ে বিজেপি কোনোভাবেই জড়িত নয় বলেই জানান স্থানীয় বিজেপি নেতা। তার দাবি, বিজেপি এই ধরনের রাজনীতি করে না, নীতি আদর্শের ভিত্তিতে রাজনীতি করে বিজেপি। এটা হয়তো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। এছাড়া তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলও হতে পারে বলে জানান তিনি। বিজেপি নেতা মণিচাঁদ পানি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই ধরনের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শ ও মূল্যবোধের উপর রাজনীতি করে। এমনও হতে পারে যে এটা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ জানাচ্ছে তৃণমূলের দেওয়াল লিখনের মাধ্যমে। ও এমনও হতে পারে যে তৃণমূলের বিভিন্ন নেতা যারা প্রত্যাশী আশা করছিলেন হয়তো পাননি, তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলও হতে পারে। তো এতে ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকা নেই, এটা তৃণমূলের ইন্টারনাল বা অন্তর্দ্বন্দ্বের ফলেও হতে পারে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে তৃণমূলের দেওয়াল লিখনকে বিকৃত করার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোপীবল্লভপুর বাজারের বর্গিডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, বর্গিডাঙ্গা এলাকায় তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে দেওয়াল লিখনকে বিকৃত করার চেষ্টা হয়েছে। একাধিক দেওয়াল লিখনের উপর কালো কালি দিয়ে চোর, দালাল জাতীয় শব্দ লেখা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসী কি বলছেন শোনাবো আপনাদের। ওরা তো এসেছিল, এইগুলো সব ফুলটুল ওগুলো লিখে দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে আমরা ঘুমিয়ে গেছি। কখন আসি এরা কে তার লিখেছে সেটা আমরাই বলতে পারবো না, আমরা তো ঘুমিয়ে গেছিলাম। এটা কখন লিখেছে, আপনারা কখন দেখলেন? সকালে দেখেছি, একদম সকাল হতে 6:30 নাগাদ। আর এই তৃণমূলের দেওয়াল লিখনটা কখন করেছে? সেটা বিকাল 5টা কিনা, না 7টা, ওই সন্ধ্যা 7টার দিকে। আর যেদিন দেওয়াল লিখন করেছে সেদিনই এই চোর এগুলো লেখা হয়েছে? না, তার সৌ রাত্রে লেখা হয়েছে। ও, ওই দিন রাত্রেই? হ্যাঁ। মানে কারা লিখেছে জানেন না? না, কে তার লিখেছে, আমরা তো যে যার বাড়িতে ঘুমিয়েছি।
তবে এ বিষয়ে তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, বিরোধীদের সামনে কোনো ইস্যু নেই, তাই দুষ্কৃতীদের দিয়ে এসব করছে। কিন্তু আগামী লোকসভা ভোটে সাধারণ মানুষের যোগ্য জবাব দেবেন। কালীপদ সোরেন কি বলছেন শোনাবো আপনাদের। এটার ব্যাপার নিয়ে আর কি বলবো, এটার ব্যাপার নিয়ে হচ্ছে ওনাদের সামনে তো কোনো ইস্যু নেই, সুতরাং এটাকে এই সমস্ত লিখে একটা অপপ্রচার করছে। এটার বিরুদ্ধে আমি এটাই বলতে চাই, ওটা সামনের যে লোকসভা ভোটটা আছে ওখানে কিন্তু ওরা যোগ্য জবাব পেয়ে যাবে। কারা লিখছে এটা কি মনে করছেন? এরা ওই ধরনের কিছু দুষ্কৃতী হয়তো লিখছে আর কি, আমার মনে হয়। এটার বিরুদ্ধে কি আপনারা কোনো স্টেপ নেবেন? এটার বিরুদ্ধে এখন আমরা স্টেপ কিছু নেব না, তবে এটার যোগ্য জবাবটা কিন্তু লোকসভা নির্বাচন যেটা হচ্ছে সেখানেই কিন্তু ওরা স্টেপ নিয়ে নেবে, জনগণই স্টেপ নেবে। এ বিষয়ে বিজেপি কোনোভাবেই জড়িত নয় বলেই জানান স্থানীয় বিজেপি নেতা। তার দাবি, বিজেপি এই ধরনের রাজনীতি করে না, নীতি আদর্শের ভিত্তিতে রাজনীতি করে বিজেপি। এটা হয়তো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। এছাড়া তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলও হতে পারে বলে জানান তিনি। বিজেপি নেতা কি বলছেন শোনাবো আপনাদের। এই ধরনের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শ ও মূল্যবোধের উপর রাজনীতি করে। এমনও হতে পারে যে এটা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ জানাচ্ছে তৃণমূলের দেওয়াল লিখনের মাধ্যমে। ও এমনও হতে পারে যে তৃণমূলের বিভিন্ন নেতা যারা প্রত্যাশী আশা করছিলেন হয়তো পাননি, তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলও হতে পারে। তো এতে ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকা নেই, এটা তৃণমূলের ইন্টারনাল বা অন্তর্দ্বন্দ্বের ফলেও হতে পারে। দেখতেই পাচ্ছেন দেওয়াল লিখন, তৃণমূলের দেওয়াল লিখন, আর সেখানেই লেখা রয়েছে চোর, তৃণমূলের দালাল, এ ধরনের নানা শব্দ কিন্তু সেখানে লেখা রয়েছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ঘটনা, সেখানে তৃণমূলের দেওয়াল লিখনকে কেন্দ্র করে রীতিমতো একটা উত্তপ্ত পরিস্থিতি। দেওয়াল লিখনকে বিকৃত করার অভিযোগ উঠেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।